নমস্কার বন্ধুরা, শুভ্রা স্টোরি আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, সকাল এখন 8টা বাজে। আমি আর আমার ছেলে মেয়ে সকাল করে রেডি হয়ে গেছি। আজকে আমরা যাব অঁদা। সেখানে হচ্ছে আমার মাস্তুতো বোনের ছেলের পৈতে, সেখানে আমরা যাব। আর আমার মাসির ছেলে গাড়ি নিয়ে চলে এসেছে সকাল করে। প্রথমে আমরা চাপলাম, তারপর এবার সোজা চলে যাব আমার বাপের বাড়ি। আমার বাপের বাড়িতে পৌঁছে গেছি। আমার মাসি আমার কাকিমা, আমার মাসি, আমার দিদা এখানে রেডি হয়ে আছে। ওদেরকে এখানে নেব, তারপর চলে যাব আমার মামার বাড়ি। সেখানে গিয়ে আমার মামিমাকে নেব, তারপর চলে যাব অঁদা। আমার মামিমা এখনো রেডি হয়নি, তো সেই জন্য আমি এখানে রোদে কিছুক্ষণ বসে পড়েছি। তারপর সবাই মিলে রেডি হয়ে গাড়িতে ফাইনালি বসে পড়েছি। আর নামবো না, এবার চলে যাব সোজা অঁদা। এই যে মাঝখানে আমার মামিমা বসে আছে, আর ওই দিকে জানলা সাইডে বসে আছে আমার মাসি, আর এই যে সামনে বসে আছে আমার দিদার চোখের অপারেশন হয়েছে, ওই জন্য চশমা পরে আছে। তারপর আমরা অঁদাতে পৌঁছে গেছি। আর এখানে অঁদা থানার সামনে কয়েকজন পুলিশ আমাদের গাড়িটা দাঁড় করালো, বলল থানার ভেতরে যেতে হবে। তারপর আমরা গাড়ি নিয়ে ভয়ে ভয়ে থানার ভেতরে ঢুকলাম। থানার ভেতরে যাওয়া মানে তো একটা ভয়ের ব্যাপার। আর থানার ভেতরে খুব সুন্দর ফুলগুলো ফুটেছিল, আমি একটু ভিডিও করে নিলাম। তারপর আমরা গাড়ির মধ্যে বসে থাকলাম, আর আমার ভাই গেল থানার ভেতরে। সেখানে গিয়ে জানতে পারা গেল যে ভোটের জন্য গাড়িটা নেওয়া হবে, কিন্তু এই গাড়িটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের নয়, এটা হচ্ছে ওড়িশার গাড়ি, সেই জন্য গাড়িটা দেওয়া গেল না। তারপর আমরা পৌঁছে গেলাম বোনের বাড়িতে। তারপর আমরা প্রথমে মিষ্টি জল খেলাম, তারপরে যে গরম গরম একটু চা খেলাম, তারপর স্নান সেরে রেডি হয়ে গেলাম। এখানে আইবুড়ো ভাতের জন্য সবাই বসে গেছে, আমার বোনের ছেলেও বসে গেছে আইবুড়ো ভাত খাওয়ার জন্য। দুই মাসি আমার দুই দিকে বসে আছে, মানে যার পৈতে তার দুই দিদা দুই সাইডে বসে সবার প্রথমে পায়েস খাইয়ে দিল। তারপর বসলো আমার বোন আর আমার বোনের বর। আমি হচ্ছে সেজো বোন, মানে সেজো, আর এই বোন হচ্ছে আমার পরে, মানে এটা হচ্ছে আমার ন বোন আর ওর বর। তারপর ওকে খাইয়ে দিল। তারপর এলো আমার ছোট বোন। আমি এখানে আসার আগেই অনেকের খাওয়ানো হয়ে গেছে, আমার স্নান করে রেডি হতে একটু দেরি হয়ে গিয়েছিল। আমার ছোট বোন বসার আগেই বলে দিয়েছে যে আমার ভালো করে ছবি তুলে দিবি, কিন্তু যিনি ক্যামেরাম্যান এসেছিলেন তাকে তো সবার আগে পজিশন ছেড়ে দিতে হচ্ছিল, ওই জন্য ছবি তুলতে খুব অসুবিধে হচ্ছিল। তবু যেটুকু পেরেছি, যেমন পেরেছি ভিডিও করেছি বা ছবি তুলেছি। সবাই পায়েস খাওয়াচ্ছিল, আর পায়েস খেয়ে খেয়ে ওর পেট ভর্তি হয়ে যাবে, তো সেই জন্য সবাই বললো যে আর পায়েসটা না খাইয়ে একটু ভাত মেখে আর খাইয়ে দে। তো সেই জন্য আমার ছোট বোন ভাত মেখে ওকে খাইয়ে দিল, আর যেটুকু বাকি ছিল সেটুকু আমার বড়দি এসে খাইয়ে দিল। এটা হচ্ছে আমার বড়দি আর আমার জামাইবাবু। তারপর আমার মামিমা খাওয়ালো, আর সবার শেষে এবার আমি বসেছি। বসার পর আমাকে বলা হলো একটুখানি ছবি তোলার জন্য স্থির থাকতে, তো ওই জন্য সবার প্রথমে আমি ছবিটা ভালো করে চুপচাপ স্ট্যাচু হয়ে ছবিটা তুলে নিলাম। আর এখানে পাশে বসে আছে আমার বোনের মেয়ে বিহু, আমার বোনজি। তারপর আমি একটু জল খাইয়ে দিলাম। তারপর বসেছে ছেলের দুই পিসি আর ওর মা। তারপর বসেছে আমার মেয়ে বিহু আর আমার ছোট বোন আর বোনের ছেলে। ওরা চারজন বসে, মানে পাঁচজন বসে একটা ছবি তুললো। তারপর এখানে খাওয়া দাওয়া দেওয়া শুরু হয়ে গেছে, যেহেতু লজে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, মানে পৈতের দিদির ভোজটা লজে হবে, সেই জন্য এখানে বাড়িতে আর কোনো প্যান্ডেল করা হয়নি। উঠোনেই চেয়ার টেবিল পেতে আর খাবার দেওয়া হচ্ছে। এখানে বসেছে বন্দি করার জন্য, জোর কদমে এখানে বন্দি চলছে। খাওয়া দাওয়া সেরে আমরা লজে চলে এলাম। আমি, আমার দিদি আর আমার বোন, আমরা এখন লজে আসছি। আর এই যে আমার ছোট বোন, ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, ফ্লাক্স, ব্যাগ, ছেলের খাবার। লজ থেকে বিকেলবেলা লজে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আবার আমরা চলে এলাম বোনের বাড়িতে। এখানে এখন তেল সিঁদুর দেওয়ার ব্যবস্থা চলছে। আমাদের ওখানে, মানে আমার শ্বশুর বাড়িতে পৈতের দিন সকালেই তেল হলুদ দেওয়া হয়, কিন্তু এখানে দেখছি পৈতের আগের দিন বিকেলে তেল হলুদটা সেরে রাখা হয়।
একদিক থেকে ভালো, পৈতের দিনে সকালের মানে কাজের প্রচুর ঝামেলা থাকে, তখন এটা করতে অনেকটা সময় চলে যায়। তারপর সবার শেষে যেহেতু মাকে আলতা পরতে হয়, নখ কাটতে হয়, তো সেই আলতা পরা নখ কাটার পর আর রেডি হওয়ার একদম সময় থাকে না। স্নান করে কোনো রকমে শাড়িটা পরে আর ডালা মাথার জন্য বেরিয়ে পড়তে হয়। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এই আগের দিন বিকেলে আলতাটা পরানো থাকলে খুব সুবিধে হয়। আলতা পরানো চলছে, সবাই সবাইকে সিঁদুর দেওয়া চলছে, আর আলতা পরার পর এই গিফটগুলি আমাদের দেওয়া হলো। তারপর সন্ধেবেলা আমরা ফের আবার লজে চলে এলাম, আর এখানে ছেলেমেয়েরা মানে ছেলে মেয়েদের জন্য কিছু খাবার ব্যবস্থা আমরা করছি। বাজারে ওদের সবাইকে নিয়ে যাব না, তাই আমরা সবাই মিলে ভাবলাম যে ওদের জন্য কিছু একটু কিনে নিয়ে আসি। তাই আমরা সব বোনেরা মিলে পয়সা দিয়ে, আর আমি আর আমার বোন, আমার ছোটো বোনের তো ছোটো বাচ্চা, ওই জন্য ওকে নিয়ে যাইনি, আমি আর আমার 9 বোন আমরা চলে গিয়েছিলাম ওঁদার বাজারে। সবাই কী কী খাবে সেটা আগে জিজ্ঞাসা করে নিলাম। আমার মেয়ে বলল চাউমিন খাবে, আর আমার বোনপো আর আমার ছেলে আর আমার 9 বোনের ছেলে সবাই বলল যে ওরা এগ রোল খাবে। আমি আর আমার বোন আর ওই যে পিছনে 2 জন বডিগার্ড নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাজারে। বাজারে খুব সুন্দর দোকান, আর দোকান দেখলেই তো মনটা টানে, কিন্তু কিছু করার নেই, দোকানগুলো দেখে দেখেই চলে যেতে হলো। সবার প্রথমে আমরা চলে এলাম ফুচকার দোকানে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে লাইন দিয়ে আমরা সবার প্রথমে ফুচকা খেয়ে নিলাম, তারপর চলে এলাম ফাস্টফুডের দোকানে। এখান থেকে নিলাম এগ রোল, চাউমিন আর কাটলেট। তারপর এগুলো নিয়ে আমরা ফের আবার লজে ফিরলাম, আর এখানে এসে যার যেটা তাকে সেটা দিয়ে দেওয়ার পর্ব চলছে, আর সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কার্ডটা কখন বেরোয়। আবার মেয়ে পেয়ে গেছে চাউমিন, আমার ছোটো বোনের মেয়ে পেয়ে গেছে চাউমিন। তারপর এগুলো এগরোল চলছে, আমার বোনপো এবার এগরোল নিয়ে নিল। এবার নিয়ে নিল আমার বোনের ছেলে, তারপর আমার ছেলে। আমার ছেলের এখন এগরোল আনবক্সিং চলছে। আমার বোনের ছেলে হাত দিয়ে কাটলেট খেতে যাচ্ছিল, কিন্তু আমার বোন হাত সরিয়ে দিল। তো হাত সরিয়ে দিয়েছে বলে ও ডাইরেক্ট মুখ দিয়ে খেতে আরম্ভ করেছে। আমরা নিয়ে এসেছিলাম এগরোল, চাউমিন, কাটলেট, চপ, ফুচকা আর ঘুগনি। ফুচকা নিয়ে এসেছিলাম আমার মায়ের জন্য, আমার মা ফুচকা খেতে ভালোবাসে। আর কাটলেট নিয়ে এসেছিলাম আমার ছোটো বোনের জন্য। আর ঘুগনিটা নিয়ে এসেছিলাম একটু, এটা বেশি আনিনি। আর নিয়ে এসেছিলাম চপ, এই যে গরম গরম চপ। গরম গরম চপগুলো খেতে বেশ ভালোই লাগে, তাই প্লাস্টিক থেকে খোলার আগেই শেষ। আর কতটা ঘুগনি ভাগে পেয়েছি আমি সেটাই একটুখানি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ভাগের ঘুগনি। তবে অল্প পরিমাণে পেলেও সবাই মিলে খাওয়ার আনন্দ একটা আলাদা। সবাই মিলে একসঙ্গে বসে, ওই যে ওইদিকে আমার মা এখন ফুচকা খাচ্ছে। ফুচকা খাওয়া শেষ, মা এবার চলে গেল প্লাস্টিক ফেলতে। খাওয়া দাওয়ার পর্ব সেরে আমরা এবার আমি, মা, বাবা, আমার বোনপো আমরা বেরিয়ে গেলাম ফল কিনতে। কালকে পৈতে বাড়ি, তো সেই জন্য পৈতেতে ভিক্ষে দিতে হবে, ওই জন্য আমরা ফল কিনতে বেরিয়ে পড়েছি। খুব সুন্দর সুন্দর ফল ছিল এখানে। ফলের দামগুলো আমার এখন আর বেশ ভালো মনে নেই, তবে আপেল 150 টাকা কেজি ছিল, এটা আমার মনে আছে। আর আঙ্গুর 100 টাকা কেজি ছিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার শোয়ার পর্ব। রুমের মধ্যে 2টো খাট ছিল, একটা খাট আমরা বাইরে বার করে দিয়ে মেঝেতে বিছানা করেছি, যাতে সবাই মিলে একসঙ্গে শুতে পারি লাইন দিয়ে। 2 ছেলে মেয়ের মাঝখানে ওই যে আমার কতটা জায়গা সে তো দেখতেই পাচ্ছেন। যাই হোক বন্ধুরা, সবাই মিলে এইভাবে একসঙ্গে থাকার মজাই আলাদা। আর ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।